এখন এক খাতুন এরকম নবীজির কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে মাজার মধ্যে এসেছে, খাতুন মহিলা মানুষ, মেয়ে মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমার তো অনেক বড় গুনাহ হয়ে গেছে। তিনি তখন জানতে পেরেছেন এটা জেনাটা গুনাহ, শারীরিক সম্পর্ক করে ফেলেছেন। সুম্মা মাআযাল্লাহ। এখন তখন নবীজি বললেন, সন্তান কি চলে এসেছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে তাহলে তুমি ওই সন্তান কিনে তারপর আসো। দেখেন যখন এসেছে, আসার পরে দেখা গিয়েছে অনেক মাস, 9 মাস কিংবা 8 মাস মতান্তরে, 8 মাস 10 দিন পরে আসার পরে নবীজির কাছে সন্তান নিয়ে, ফুটফুটা সন্তান এসে তখন চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, জানি না রব্বে করিম আমাকে ক্ষমা করবে কিনা। দোজানের বাদশা নবী বলতেছেন, এখনো ছোট্ট বাচ্চা, তুমি এই বাচ্চা যতদিন পর্যন্ত কথা না বলতে পারছে, হাঁটতে না পারছে, ততদিন পর্যন্ত লালন পালন করো। তখন যে হুকুম সেই কাজ, আরও 2 বছর 2.5 বছর পর্যন্ত খেদমত করেছে। যখন হাঁটা শুরু করলো, ছোট ছোট কথা, আলতো আলতো ভাষায় বাচ্চাটা কথা বলতে শুরু করলো, ওই খাতুন, ওই স্ত্রী সন্তানকে নিয়ে আবার নবীজির কাছে এসেছেন। নবীজি দেখলেন, বাচ্চাটার মাথা আদর করলেন। এক সাহাবাকে ডাক দিয়ে বলতেছেন যে এই বাচ্চাকে নিয়ে যাও। মতান্তরে এসেছেন সালমান ফার্সি, আবার কেউ বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তেনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বাচ্চাটাকে দেওয়া হলো, খাতুনকে আনা হলো। এবার বললো যে যাও তাকে আরবের বালির দিকে নিয়ে যাও, মাটি পুঁতো, তাকে পাথর নিক্ষেপ করো। আল্লাহু আকবার। এহসাস অন্য বিষয়, নিজের গুনাহকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে যখন জেসেম দিয়ে বান্দা আল্লাহকে ভয় করা শুরু করে, কসম করে বলছি বান্দা, আপনি যে আল্লাহকে ভয় করলেন, শুধু ভয় করলেন না, আল্লাহ আপনাকে মায়া করে তাকিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিয়েছে, এই জন্য আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে। ভাইয়েরা আমার, বাবার আমার, ওই খাতুনকে যখন পাথর নিক্ষেপ করে মারা শুরু করলেন, দেখা গিয়েছে অনেকে লানত দিচ্ছে। ওই পাথর মারতে মারতে নবীজি পেরেশান হয়ে টহল করছেন, হাঁটতেছেন, ওনার চেহারার মধ্যে, চেহারা মোবারকের মধ্যে পেরেশানি ছাপ। আল্লাহ আল্লাহ। যখন একটা পর্যায়ে ওই পাথর পড়তে পড়তে ওই খাতুন যখন ইন্তেকাল করে গেলেন, তারপরও অনেকে বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন। বলে কান্না শুধু করছি না, তার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী মুস্তাফা নিজে তাকে জানাজা দিব। সুবহানাল্লাহ। তখন অনেকে এতরাজ করলেন, নতুন নতুন মুসলমান, ইয়া রাসূলুল্লাহ তো জিনা করেছে, গুনাহগার, এর জানাজা আপনি দিবেন? কি বলেন আকা, আপনি এটা করেন না, মানুষ কি বলবে? বলে আমি মানুষেরটা দেখছি না, আমি তার তওবা দেখেছি। সুবহানাল্লাহ। দেখো নাই, সে 3 থেকে 4 বছর নিজে নিজে গুনার মধ্যে সে লিপ্ত ছিল, সে অনুশোচনায় কেঁদেছে। বাচ্চাকে যতটুকু যেভাবে বলেছি, জন্ম দেওয়ার পর আবার এনে আমার কাছে এসেছে 2-2.5 বছর পর। সে ওই একটা একটা করে হুকুক আদায় করার পরও সে ভুলে নাই। সে আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ আমার রাতে ঘুম আসে না, যে রাত হারাম করেছি গুনার কথা, একটা গুনার কথা স্মরণ করে। শেষ পর্যন্ত দেখা গিয়েছে ইবনে মাজার হাদিস, হাজা হাদিসুন সহিহ, বলে নিজেকে ওই জায়গায় নিয়ে, তাকে নিজেকে ওই জায়গায় পৌঁছিয়ে নিজে মৃত্যুবরণ করে নিয়েছে। শাস্তি, আল্লাহর শাস্তি মেনে নিয়েছে, এটা তার তওবা ছিল। এখন আমি রাহমাতুল লিল আলামিন নবী তার জানাজা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব এবং সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, ক্ষমা করার মালিক কে? তওবাতুন নাসুহা ওয়া তাওবাতু ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে কি নাই? আছে কি নাই? প্রথমত আমাদের চিন্তাকে পাক করতে হবে, তারপর আমাদের কলবকে পাক করতে হবে। এখন আপনার পাশে সেরাফাটা পরা একটু হয়তো বা সাবান নাই, নামাজে আছেন, আমার কাছে এসে হুজুর দুর্গন্ধ ছড়াই, লোকটা প্রত্যেক দিন মসজিদে ঢুকে। আমি বললাম আপনি আপনার জুবানকে, আকলকে খেয়াল রাখুন। আপনি সেজদায় গিয়ে সুবহানা রাব্বিল আলা পড়ে লাভ হবে কি? আপনার অন্তরের মধ্যে সুবহানা রাব্বিল আলার কোনো আসর নাই। আপনি সাধারণ একটা বান্দার যেখান থেকে দুর্গন্ধ আসতেছে আর আপনি সেটা নিয়ে পড়ে আছেন। আপনার খেয়াল থেকে একটা বান্দা, আল্লাহর বান্দা বাঁচতে পারলো না, আপনি আল্লাহর কাছ থেকে কিভাবে বাঁচবেন? ঠিক কিনা? আল্লাহ তারই দিলা, আমারে দিলা না। এগুলো ছাড়া বন্ধ করতে হবে। আমি যে বললাম ফা ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা, কোরআনে পেয়েছি। টেনশন, দুর্দশা, হতাশা বলতে কিচ্ছু নেই মুসলমানের। মুসলমানের যা আছে, দুঃখের পর সুখ, আবার দুঃখের পর সুখ আছে। কোনোভাবেই বান্দার জন্য কোনো দুঃখ রাখা হয় নাই, আখেরে পরিশেষে সুখ রাখা হয়েছে। আর ওই সুখ তোহফা হিসাবে আমার রাসূল বলেছেন তুমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? এখন বান্দা ধৈর্য ধরে, আল্লাহরে ধরে না, কথা কয় না। কি ধরে? ধৈর্য ধরে। যে হুজুর আমি অনেক ধৈর্যশীল, ধৈর্য ধরেছি। আমি নিজের চোখে দেখা, এই ছোট্ট জীবনের বাস্তবতা বলতেছি, আপনারা নিজেরাও পেয়ে যাবেন। ধৈর্যশীল, ধৈর্য ধরে, কিন্তু পাশে যে আল্লাহ আছে ভুলে যায়। আগে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ, আমি থাকি, নিশ্চয়ই আমি থাকি, মা'আস সাবিরিন,
ধৈর্যশীলদের সাথে। এখন বান্দা ধৈর্যের উপরে যে ঈমান আছে, আল্লাহর উপরে একটু ঈমান নাই, যে মালিক সাথে আছে, ডাইনে আছে, বায়ে, সামনে, পিছনে, যে কোনো জায়গায় আছে, হলে আপনি ধরেন, নয়তো বলেন আল্লাহ আমি পড়ে যাচ্ছি, তুমি ধরো। সুবহান, আমার সম্ভব না, আল্লাহ তুমি ধরো। মনে মনে কথা বলেন না, বলেন না। কোরআন তেলাওয়াত একটা পৃষ্ঠা করেন না প্রত্যেক দিন? আজকে মাহফিল শেষ, একটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেন না। সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, যে কোনো সূরা যেটা পড়েন, একটা পৃষ্ঠা, একটা মিনিট কথা না বললে তো আপনার ঘুম নাই যুবক, যে আমার প্রিয়তমের সাথে কথা হলো না। সকালবেলা নাস্তাই করে না, গুড মর্নিং SMS আসে নাই, বলে নাস্তাই করবে না, অথচ যুবকের মুখে কলা হাতে রুটি, আওয়াজ দেয় না। আল্লাহ কুমরুন হক কথা একটু বললাম, বর্তমান পরিস্থিতিতে এরকমই। আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আপনি যখন তওবা করছেন, আপনাকে অন্তরস্থল থেকে, অন্তর থেকে তওবাতুন নসুহা করতে হবে। আর আজকে বেশি খেতাবাত করার জন্য আসিনি, আজকে দোয়া নেওয়ার জন্য এসেছি। যদি কখনো আসি এখানে খেতাবাত করবো, রাতের 1টা বাজে, অনেক কষ্ট হইতেছে। আমি দেখতে 12:30, আমি সেই 12:14 স্টেজে উঠেছি, এখন অলরেডি 11:14, এর মধ্যে 12:30 বাজে। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি আরো 2 ঘন্টা করতে পারবো, 2 ঘন্টা। আপনারা থাকতে পারবেন। যে ঠান্ডা পড়ছে, ঠান্ডা দিয়ে একটু পরে গালিগালা শুরু হবে, যে হুজুর এত দেরি করে আসছে। চলবে? খারাপ লাগতেছে না তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে বরকত দান করুক, আমিন বল। আমাদের সিনাকে মদিনার আয়না হিসাবে কবুল করুক, আমিন বল। শিক্ষা কামলিওয়ালা নবীর প্রেমের কথা কি বলবো? তাফসীর তো শুনতেছি, কোরআন হাদিসের কথা শুনতেছি। সর্বপ্রথম আগে আপনাকে আমল করতে হবে। ওই অনুযায়ী আমল না করলে এটার কোনো ফায়দা হবে না। যৌবন বয়সের ইবাদত অনেক দামি, অনেক দামি। কত দামি আমি কখনো চিন্তাও করে দেখিনি। আরে যখন 313 জন বদরের প্রান্তরে নামতেছিলেন, প্রথম যুদ্ধ ইসলামের জন্য, একটা খেজুর খেয়ে 3 দিন পর নেমেছেন। 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া। কসম করে বলছি, আবু জাহেল, উতবা সাহেব আগের দিন উট জবাই করে খাওয়াইছে, যাতে গোস্ত খেয়ে তাগড়া শক্তি হয়। 1000-1200 নেমেছে, তলোয়ার তাদের, ঘোড়া তাদের, লস্কর তাদের, শক্তি সামর্থ্য তাদের। পাঠিয়েছে এক গুপ্তচরকে, গোয়েন্দাকে, যাও খবর নিয়ে আসো মুসলমানদের প্রস্তুতি কেমন। গুপ্তচর খবর নিয়ে আসলো, বলে কি দেখছো? আবু জাহেল শরাব পান করছে, নাচ নেওয়ালাদের নাচ দেখতেছে। নাউজুবিল্লাহ, এখন মুসলমান আওলাদ যেগুলি করে। তাহলে এটা আবু জাহেলের উত্তরসূরি, কখনো আবু বকরের উত্তরসূরি নয়। দুনিয়াদারি, ऐशो-आराम, এগুলো শুধু কেবলমাত্র আপনার চোখের পর্দা। পর্দা সেদিন সরবে যেদিন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, আপনাকে লম্বা সালাম দিবে। তখন দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। এই যে 2 হাতে যখন আপনকে দাফন করে এসেছেন, যদি কখনো কাউকে দাফন করে আসেন, ওই দিনের পর থেকে মনে হয় না আপনাকে কোনো পাপ ছোঁয়ার কথা। যদি ছোঁয়, তাহলে বান্দা এখন আপনার পরিত্রাণ, আপনার নিজের পরিশুদ্ধতা বাকি আছে। আল্লাহ ওয়ালাদের কাছে যান। এখন উল্টা আমরা টাকা দিয়ে টিউবওয়েলের কাছে আনি, যে টিউবওয়েল, তৃষ্ণা আমার, টিউবওয়েলের ডাকে এদিকে আসো না। তৃষ্ণা আপনাকে যেতে হবে টিউবওয়েলের কাছে। আওয়াজ কম হয়েছে, মানে না আরো জোরে? আপনাকে যেতে হবে, তালাশ করতে হবে। অকৌনুমা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এক বৃদ্ধ বাবা আমার কাছে এসেছে, বলে শেখ আপনাদের দোয়াতে আমার সন্তানটা খুব ভালো, মাশাআল্লাহ। বললাম নামাজ কালাম পড়ে? বলে জি হুজুর করে। বললাম সুন্নি তরিকা আছে তো? বলে জি হুজুর, সব ঠিক আছে, মাশাআল্লাহ সব ঠিক আছে। আমি বললাম এটা কিনে দিছেননি? একটা মোবাইল টোবাইল আসেনি? বলে হুজুর আছে, একটা অ্যান্ড্রয়েড কিনে দিছেন। বললাম শেষ, বাইরে বের হয় না, কিচ্ছু লাগবে না, ঘরের মধ্যেই গজব। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এখন যে যুবকরা খেলতেও নামে না, খুব কম দেখা যায়। আগে আমরা একটু ছোটবেলায়, আমাদের এখনো মনে আছে, খেলাধুলা এটা কোনো পাপের কাজ না। এক্সারসাইজ করবেন, খেলাধুলা করবেন, ফজরের পর একটু হাঁটবেন, 15-20 মিনিট হাঁটবেন, যে কোনো খেলা জায়েজ আছে, যদি ওটার মধ্যে সুদ ঘুষ না থাকে। আওয়াজ দেন, ঠিক না? কিছু কিছু এলাকার মধ্যে গেলে বলে হুজুর এখানের মধ্যে সুদের ব্যবসা আছে, ঘুষের ব্যবসা আছে, কি জানি কি খেলার নাকি কি বাজি টাজি ধরে, কি জানি কি খেলা চলে, বিভিন্ন মেলা এগুলোর নামে চলছে মুসলমানরা আওলাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আদম সফিলা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতরা যত গুনাহ করেছে, মাঝে মাঝে মনে হয় শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা সেই গুনাহগুলি একসাথে করতেছে। আল্লাহ গজব দেয় না কেন? নূহ আলাইহিস সালামের সময় গজব দিছে, লূত আলাইহিস সালামের সময় জমিন উল্টায় দিছে। এক এক নবীর সময় এক এক গজব দিয়েছে, উম্মতরা বেয়াদবি করেছে, লিমিট ক্রস করার সাথে আল্লাহ আযাব গজব নাজিল করেছে।
এই যে এখন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতরা এত গুনাহ করে, সব গুনাহ একত্রিত করলে সমস্ত নবী রাসূলদের উম্মতের গুনাহ কম মনে হবে। তারপরে আল্লাহ ছাড় দিচ্ছে, কসম করে বলছি রাহমাতুল লিল আলামিন মদিনায় পিঠ লাগিয়েছে, এজন্য হয়তো আল্লাহ গজব দিচ্ছে না। যদি কামলিওয়ালা নবী আরশে থাকতেন, জান্নাতে থাকতেন, কবি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কি না? সে নবীর গুস্তাখি করে। হায় হায় হায়, লা তুশরিকু বা'দি, আমার নবী বলেছেন আমার পরে কেউ শিরকে মুবতালা হবে না, কিন্তু ভয় হয় ওমর আমি নবীর শানে গুস্তাখি করবে। বুখারী হাদিস, উলামায়ে কেরামরা জানেন, জিজ্ঞেস করেন নবীর শানে গুস্তাখি হবে, রসুলে পাক এটা বলে গিয়েছে। আর যারা আশিকে রসুল তারা তো তখনও জান দিত, এখনো জান দিতে রাজি আছে, ঠিক কিনা? হয়তো তারা জানে না 313 জন যখন নেমেছিলেন নিরস্ত্র, ওই আবু জাহেল যখন গোয়েন্দা খবর নিয়েছে, বলে কয়জন? বলে বৃদ্ধ, যুবক, বাচ্চা, মহিলা সব মিলে 313 জন হবে। তখন আবু জাহেল হাসতেছে, বলে আগামীকালকে তাদেরকে পরাস্ত করে মক্কার বাজারে বেঁধে হিসাব করব। তখন ওই গোয়েন্দা, ওই যাকে গুপ্তচর পাঠানো হয়েছে যেটা হারাম, তখন সে বলতেছে আরে কথা শেষ হতে দেন। এরা 313 জন যখন নামতেছে, রাতের বেলা দেখে আসলাম যায় নামাজে তারা তাদের প্রভুর কাছে বলতেছে আল্লাহ আগামীকালকে নামতেছি ইসলামের জন্য, তোমার নবীর খাতিরে, তোমার দিনকে জিন্দা করার জন্য। ঘরে ফিরতে চাই না, সোজা তোমার দরবারে ফিরতে চাই। সুবহানাল্লাহ। বলে এমন কাফনের কাপড় পরে নামছে, এই জাতিকে কিভাবে হারাবে। আবু জাহেল থরথর করে কেঁপে উঠলো। দেখা গিয়েছে ওই এক কাফের আরেক কাফেরকে বদর প্রান্তর থেকে পালাচ্ছিল, আর জিজ্ঞেস করছে পালাচ্ছিস কেন? সংখ্যা আমরা বেশি তারা কম। বলে পালাবো না, তাদের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু মুসলমানের হাত থেকে তলোয়ার পড়ে নাই। সুবহানাল্লাহ। বলে এই কোন ইমান, এরকম কোন নাজারা মাথা চারা কোন যোদ্ধা ফাইট করছে, এটা দেখে মুসলিম শরীফ খুলে দেখুন, ইবনে মাজা খুলে দেখুন, তাবরানি পড়ে দেখুন, বাইহাকি পড়ে দেখুন। কসম করে বলছি ইমানের তলোয়ার যখন ধার হয়ে যাবে, বান্দা আপনাকে আটকাবার মতো এই দুনিয়াতে কোনো ইস্পাত, কোনো তলোয়ার, কোনো প্রতাপ, কোনো বোমা, কোনো বুলেট তৈরি হয় নাই। ওই যে হাদি যাকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে, হকের পক্ষে ছিল, দেখলাম মিলাদুন নবীর কত, দয়াল নবীর উপরে দুরূদ ও সালাম পড়তো, বুঝতে পারলাম শাহাদাত কেন কামনা করতো। কারণ শাহাদাত চাওয়ার জন্য শুধু জিহাদ করলে হয় না, শাহাদাতের তামান্না একমাত্র মুমিন মুসলমানরা রাখে, আশিক রাসূলরা রাখে। আর ওই বদরের 313 জনকে যারা মিটাতে নেমেছে, ওই কাফেরদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। 313 জন নিরস্ত্র ওই সাহাবা, প্রথম মুমিন মুসলমানরা, তারা ইতিহাস রচনা করে দেখিয়েছে। বলেন টান হাত তুলে, ওই মুসলমান এখন জামানার মধ্যে আছে কি নাই? আওয়াজ দেন, বলেন না আছেন কি নাই? বলেন আপনারা। ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমলের কথা বলছি, ইমানের কথা বলতে হবে। শুধু খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা বললে হবে না, আমাদেরকে এখন বলতে হবে লাঠি খাওয়া সুন্নত, তলোয়ারের আঘাত খাওয়া সুন্নত। আওয়াজ দেন ঠিক না মুসলমান? কিচ্ছু নাই যে হুজুর তলোয়ার ফাইটিং কিচ্ছুই তো চিনি না, জানি না, মার্শাল আর্ট জানি না, ক্যারাটে জানি না, বন্দুক চালাতে জানি না, কোনো সমস্যা নাই। বেশিরভাগ যুদ্ধ বদর থেকে কারবালা পর্যন্ত আমি পড়ে দেখেছি, অন্যান্যদের কাছে জিজ্ঞেস করেন, বেশিরভাগ যুদ্ধ মুসলমানরা, মুমিন বান্দারা জয়ী হয়েছে থাপড়ায়া। সুবহানাল্লাহ। কি করে? শুধু থাপড়ায়া, কারের নিচে দিয়েছে, ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে পৌঁছে গিয়েছে। সুবহান। সকালবেলা উঠে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ওমর বলছে, মুসলিম শরীফে, আমার শায়েখ তরিকাত পড়িয়েছিলেন একবার, বলতেছে সকালবেলা উঠেই সাহাবারা হাতের মধ্যে তেল দিয়ে পাথরের মধ্যে ঘষত। সুবহানাল্লাহ। তেল দিয়ে হাতটাকে এভাবে পাথরের মধ্যে ঘষত যাতে হাতটা শক্ত হয়। সুবহানাল্লাহ। আমরা তো তলোয়ার ধারের শুনেছি, কখনো হাত ধারের কথা শুনেছেন? আওয়াজ দেন, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমাদের হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে আবার নামতে রাজি আছি ইনশাআল্লাহ। আকাবিরিনরা এক হয়েছেন, যদিও আমি গণতন্ত্রের খেলাফ, কারণ গণতন্ত্র হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। এরা মানুষের অধিকারের নামে মানুষের সাথে ঝগড়া ফাসাদ লাগায়, ঠিক কিনা? যে কুরসি, যে তাখত, যে চেয়ার ইমামে হোসাইনে কারবালা লাথি মারেছে, সে তাখত চেয়ারের জন্য এখনো মারামারি। সব মুসলমান আওলাদ। আওয়াজ দেন। কে একজন দুজন কেন, একসাথে বলা যায় না, ঠিক কিনা? এই জন্য অনেক বছর আগে লিখেছিলাম, দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? আরে বাপরে, এখন আওয়াজ বেড়ে গেছে। এগুলোর জন্য বসো তোমরা না,
এত রাত হয়ে গেছে। আচ্ছা থাক, আজকে এই বছর এতটুকু থাকুক, বেশি কষ্ট দিব না। ঘণ্টাখানিক আলোচনা হয়েছে। আমি আমি চেষ্টা করে, তোমরা 2-4 জনের জন্য মুরব্বীদেরকে আমি কষ্ট দিব, আর কাম নাই, খাই দাও না। এটা আবার বেলালি চ্যাপ্টার শুরু করলে কিন্তু আবার 15-20 মিনিট যাবো, গেলে সমস্যা নাই, চলবে, আওয়াজ দেন, চলবে। তাহলে আগে আজকে আমার সাথে ওয়াদা দিতে হবে, আগামীকালকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। এই আওয়াজে মানি না, 2 হাত তুলে আল্লাহকে দেখি। আগামীকালকে থেকে বলবো নামাজকে আমার কাজ না কাজকে আমার নামাজ, কোনটা বলবেন? হ্যাঁ, কাজকে বলবো আমার, আওয়াজে মানি না, আরো জোরে, কাজকে বলবো আমার ইনশাআল্লাহ। যারা হাত বাড়িয়েছে, হাত তুলেছে, প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করো। আমিন 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 আমিন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ঠিক না? এখন আওয়াজ করে দেখছেন নি বাজার, কই যেতাম আমি তা করে নিয়ে, কই যেতাম ওয়াজ করলে যখন মন থেকে কিছু কথা বলি, এদিক সেদিক মনোযোগ, কালামটা টান দিলে ঠিক কারেন্ট হয়েছে। আমি দেখলাম তো ওয়াইসি ভাইও সেম কাহিনী, কথা বলতেছেন ইম্পর্টেন্ট, হয়তো একটু হাসির ছলে বলতেছিলেন মজা করে, যাতে মনে থাকে। কারণ দেখেন ছোটবেলায় আমরা যে পড়াশোনাটা করেছি, একটু মজা করতে করতে পড়েছি। আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক, ওরে ববু আসছে আমার পাগলা ঘোড়া, চাবুক ছুঁড়ে। কি জন্য? কি জন্য? কি জীবনে কোনো কাজে আসছে এটা? মনে হয় আপনারা সব উল্টায় লেছেন এটা দিয়ে। কি কোনো কাজে এসেছে? ওই যে ছড়াটা তালে তালে মোহাব্বত, ওই যে হাজরত মিরান শাহ রহমতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, তালে তালে পড়িয়েছেন, শিখিয়েছেন, তখন গিয়ে আমরা মনে রেখেছি। এজন্য পড়ার সময়, শেখার সময় সবসময় মনোযোগ, কনসেন্ট্রেটটা রাখতে হবে, ঠিক কিনা? এখন ওই যে ছোটবেলায় যেটা শিখছেন এখনো মনে আছে, কেন? তখন কাঁচা মাটি ছিলেন, এখন শক্ত হয়ে গেছেন, এখন আর কিছু মনে থাকে না। যখন আপনি ইবাদত করবেন, জেহান থেকে শুরু করে কলব পর্যন্ত আপনার পরিষ্কার হবে। কসম করে বলছি, যা পড়বেন তাই মনে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বুঝের মধ্যে আল্লাহ বুঝ দান করুক। বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক না? বুঝলে আবু বকর, না বুঝলে আবু। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়। কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা, হাই মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, সবাই মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, বলো ও গো মদিনা। হ্যাঁ, তোমার লাগি আমার মন করে যে আনচান, মদিনাতে আছেন আমার জানের জান, সবাই মদিনাতে থাকেন আমার জানের জান। বলবে গিয়ে নূরে নবীকে, ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যামর মনের যত না, পাখি আয় 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 রে আয়, শুনে যামর মনের বাসনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে রিসালাত। কি কষ্ট হচ্ছে? তবরক আছে নি বাবা? আজকে তবরক আছে? জি আছে। তবরকটা আছে? আছে তো, মারহাবা। আরো জোরে। তো তবরক আছে, পেটটা একটু খালি করার দরকার আছে না? পেট খালি হলেই তো রূপ ভর্তি হয়, ঠিক না? কারণ কেন? ওই যে রোজা, সৌমলি ওয়ানা জিবি, রোজাটা কেন রাখি? আল্লাহও খায় না, বান্দাও খায় না। আওয়াজ দেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সমস্ত ইবাদতের মধ্যে নিজের সেলা বলেছেন না, আমি আজার দিব, আমি পুরস্কার দিব, এটা বলেন না কোনো ইবাদতে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই রজব মাহিনা থেকে রমজানের হিসাব করা হতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা রজব মাহিনা থেকেই রমজানের হিসাব করতেন। তাহলে দরকার আছে কিনা এখন থেকে হিসাব রাখার? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? মদিনা আমার জান,
মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। একসাথে কি পড়া যাবে? আওয়াজ আসে না? যাবে। একদম আখেরি বার মোহাব্বতে কি 10 মিনিট পড়া যাবে? তাহলে বলেন সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হা হা নারায়ে রিসালাত, হাত দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, কারণ দু চোখ জুড়ে দেখবো পেগম্বর। সবাই নারায়ে তাকবীর, আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। हाँ वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानेंगे वो जहान की, जानेंगे तो जहान है। ज़मीन और ज़मा तुम्हारे लिए, मकीन और मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने तो जहाँ तुम्हारे लिए, दान ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, ज़मीन फलक समय को समक, मसे का निशा तुम्हारे लिए, ये शम्स कमर, ये शाम सहार, ये बरगो शजर, ये बागो तमर, ये तागो सिपारी, ये ताजो कमर, ये हुक्म रबा तुम्हारे लिए। नाराए तकबीर, अल्लाहु अकबर, जोरे नाराए रिसालत। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আরে তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আরে তোমারি প্রেমে তে জিন্দা, তোমারি প্রেমে তে জিন্দা, উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। বলো আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলো আমি লিখবো, মাশাআল্লাহ, পাখি পৌঁছে দিও, হায় আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। পাখি আয় 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 আয়, শুনে যেমন মনের বাসনা, পাখি আয় 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 রে আয়, শুনে যেমন মনের বাসনা। বলবি কি নূরে নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যেমন মনের বাসনা, পাখি আয় 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 রে আয়, শুনে যেমন মনের বাসনা। মোরা যদি ডানাওয়ালা, আরে ওই মদিনা দেখার লাগি, মাশাআল্লাহ, মোরা যদি ডানাওয়ালা, দুই হাত তুলে ওই মদিনা দেখার লাগি, তাম আরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, সবাই মনের ঘরে
আমি রেখেছি যারে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহান বাদশা নবী আরে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে উম্মত দয়াল রে ও আমার মায়ার নবী রে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহান বাদশা নবী রে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে আর দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা ঠিক না আজকে এতটুকু থাক এরপরে গেলে একটা বাজে আর 10 মিনিট আসছে রাতের একটা বাজে প্রচন্ড ঠান্ডা পড়ছে আরে বাবা আচ্ছা বুঝছি বোগ লাগি না বোগ লাগি ক্ষুধা লাগছে মাশাআল্লাহ এমনি এতক্ষণ যে আলোচনা করেছেন উলামায়ে কেরামরা কি খারাপ লেগেছে আপনাদের উলামায়ে কেরামদের জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ মাঠে ময়দানে ডাকলে পাওয়া যাবে পাওয়া যাবে এখন তো বর্তমানে সমস্যা হলো যুদ্ধে নামলে জিজ্ঞেস করবে মা থাকলে মা আটকাবে বউ থাকলে বউ আটকাবে একজন দুজন কি একসাথে বলা যায় না আল্লাহ কুমরুন হক কত একটু তিতা খান না তিতা তিত করলা খাইলে তো রক্ত পরিষ্কার হয় হকের কথা কইলে ঈমান পরিষ্কার হয় এই জন্য খাইতে হবে মাঝে মাঝে দেখেন 103 ডিগ্রি জ্বর নিয়ে কথা বলছি কেন এটা দায়িত্ব অনেকে দেখবেন অবহেলা করে কেন কারণ অন্তরের মধ্যে তাসদুকু বিল কলব অন্তর থেকে মানে না আপনাকে আগে ঘর ঠিক করতে হবে বলতে হবে মা থাকলে মা বোন থাকলে বোন স্ত্রী থাকলে সন্তান কন্যা সন্তান থাকলে বলতে হবে শিখাতে হবে কারণ প্রথম ইসলামের জন্য জান দেওয়ানে ওয়ালাও একজন খাতুন একজন মহিলা আমার নবীর জন্য যিনি প্রথম স্টেপ নিয়েছেন গার্ডস ছিলেন যিনি নিয়েছেন যে আমার নবীকে বলার আগে খাজদুল কুবরাকে নিতে হবে তিনিও একজন খাতুন একজন মহিলা ঠিক না তাহলে বোঝা গেল আগে ঘরের মধ্যে বাগিনী তৈরি করতে হবে তাহলে ওই ঘর থেকে এক একটা শের সিংহ বের হবে ঠিক না ওই হিন্দুস্তানে মুস্কান খানে যখন এক বোন মুস্কান খান নামক পর্দা নিয়ে কথা বলেছে তিনি নারায় তাকবীর দিয়েছে পৃথিবীর লড়ে চলে বসেছে বললাম খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরার বাগিনী চিৎকার শুনেছো এখন শের খোদা আলী রাসূলের পাকের সিংহদের হুঙ্কার শুনো না ঠিক কিনা বলেন মুসলমান এজন্য সব সময় তলোয়ার রেডি রাখতে হবে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে মাকে দেখেছে দুই পায়ের মধ্যে রশি পেঁচিয়ে উট ছেড়ে দিয়েছে পাগলা উট ছিঁড়ে মাঝখান দিয়ে শহীদ হয়েছেন উম্মে সুমাইয়া সুবহানাল্লাহ প্রথম খাতুন প্রথম মহিলা ইসলামের জন্য জান দিয়েছেন কোনো পুরুষ প্রথম দেয় নাই তাহলে বোঝা গেল মা বোনদের ত্যাগ তিতিক্ষার দাম আছে কি নাই মা বোনদের যে ধৈর্য জীবনও পারবেন না যখন এক পুরুষ নারী দুজন মিলে ঝগড়া করছে একজন আল্লাহ ওয়ালার কাছে গেলেন ইমাম জুন্নুন মিশরি আলাইহির রাহমা তিনি বলেন ঠিক আছে নারী থেকে পুরুষ যে দামি ওটা তো আল্লাহ বলেছেন তারপর তুমি নারী জাতিকে যেহেতু অবহেলা করছো কিছু লাগবে না আসো তোমাকে একটা কাজ দেই একটা পাথর নিলেন পেটের মধ্যে বাইজা দিলেন বললেন যে তুমি আমার সাথে 1 মাস পরে দেখা করবা কিন্তু এই পাথর নামানো যাবে না কত একটা সর্বোচ্চ আধা কেজির একটা পাথর হবে পেটের মধ্যে বাইজা দিছে এখন বেচারাটা নিয়ে ঘুরতে 1 সপ্তাহ পর দৌড়ে আসছে হুজুর আর ভালো লাগতেছে না জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তখন বলো আমাকে এটা রাখতে পারতেছো না 10 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন ওই মাটার পেটে তুমি থেকে এসেছো তাহলে মা বাবার দাম আছে কি নেই বিরুল ওয়ালিদাইন দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখুন বায়েজিদ বোস্তামি আলাইহির রাহমা এত বড় জগৎ বিখ্যাত তেনাকে কুতুবুল আরিফিন বলা হতো মারাফত যেনারা খবর রাখেন তেনাদের কুতুব বলা হতো সুবহানাল্লাহ তিনি মায়ের দোয়াতে বেরোয়েছে মার কাছে মা দোয়া করো যাতে আমি নবীর গোলামিতে আসতে পারি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারি সুবহানাল্লাহ দোয়া নিয়ে বের হয়ে গেছেন দেখা গেছে যে ঘুরতে বছর থেকে বছর পার করেছেন পরে হঠাৎ এক জঙ্গল দিয়ে যাচ্ছেন হঠাৎ পরে দেখতেছেন যে এটা তো বোস্তাম শহর এই শহরে তো আমার মা থাকে মাটা জানি কেমন আছে এখন মার কাছে বলেই বেরোয়েছে মা আল্লাহ রাসূলের দ্বীনের জন্য বেরোচ্ছে তুমি কি তোমার হুকুক মাফ করবা বলে আমি আমার হুকুক মায়ের যে হক আদায় করতে হয় সেটা মাফ করে দিলাম আমার মায়ের এই যে রক্ত খেয়ে এসেছি সেটা মাফ করে দিলাম যা আল্লাহ রাসূলের দ্বীনের খাদেম হও খেদমত কর সুবহানাল্লাহ
খেদমতে খোদা মিলে যখন এটা বের হয়ে গিয়েছেন, দেখা গিয়েছে বাইজিদ বোস্তামি অনেক বছর, 12 বছর, কেউ বলেছেন 14 বছর, মতান্তরে 18 বছর, অনেক বছর পরে মায়ের খেয়াল রেখেছে। সন্তান যখন জঙ্গল দিয়ে যাচ্ছে মোটামুটি তখন বহু বছর পার হয়ে গিয়েছে, মনে পড়লো এই শহরে আমার মা থাকে, দেখি আসি একটু মাটা কেমন আছে। দৌড়ায় গেলেন, রাত গভীর হয়ে গিয়েছে, মা তখন আরাম করছেন, দরজার বাইরে সন্তান অপেক্ষা করছে মাকে একটা নজর দেখবে। সুবহানাল্লাহ। যার মা চলে গিয়েছে সে জানে এই কথার মর্ম কি। যার কন্যা সন্তান আছে সে বাবাটা জানে মা বোনদের ইজ্জতটা কোথায়। যে কন্যা সন্তানের পিতা হতে পারেনি সে কখনো বুঝবে না মা বোনদের শানটা আল্লাহ কোথায় রেখেছে। কারণ আমার নবী বলেছেন, কন্যা সন্তানের পিতারা মায়ুস হয়েও না। আমার কাছে অনেক সময় আসে, আল্লাহ 3-4 জন সন্তান দিয়েছেন, 3-4 জন মেয়ে। আমি বললাম শুকরিয়া আদায় করেন, আপনার সাথে যদি এটার মধ্যে শুকরিয়া ধরতে পারেন তাহলে আপনার জান্নাত হবে দয়াল নবীর সাথে। নবীজি বলেছেন কন্যা সন্তানদের, বুখারী হাদিস, ওলামায়ে কেরাম বসা, কন্যা সন্তানদের পিতাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা তোমরা কন্যা সন্তানের পিতা, আমিও কন্যা সন্তানের পিতা, একসাথে জান্নাত হবে। সুবহানাল্লাহ। যার সাথে সম্পর্ক তার সাথে বেহেশত রেখেছেন কে? এখন সম্পর্ক যদি হয় আবু জাহেলের সাথে, অবস্থায় না, তাহলে মনে হয় জাহান্নাম নির্ধারিত, ঠিক কিনা? সত্যি করে বলছি, দুঃখ না থাকলে সুখের মর্ম বুঝতেন না। অবস্থায় না, দুঃখ না থাকলে সুখের মর্ম বুঝতেন না। সুন্দর না কালো না থাকলে সৌন্দর্যের মর্ম বুঝতেন না। জাহান্নাম না থাকলে আপনি জান্নাতের স্বাদ কখনো খুঁজতেন না। এই জন্য বান্দা ভয় পান, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। সবসময় কালো রং দেখে ঘৃণা করেন না, মনে রাখবেন। সাদা রং দেখাও বেশি ভালোবাসেন না। সবসময় মাথার মধ্যে আপনি এটা মুখস্থ করে যান, সাদা কাফনের কাপড়ও আছে। কালোকে ঘৃণা করেন না, কালো কাবার রঙও আছে। হ্যাঁ, কাফনের কাপড় এই সাদা আজব এক জিনিস। যে বানায় সে জানে না কার গায়ে লাগবে, যে কিনে সে জানে না কোথায় গিয়ে লাগবে, যে পড়েছে সে জানে না কি পড়ানো হয়েছে, ঠিক না? কাফনের কাপড় একদিন আপনাকে আমাকে মোড়াতে হবে। চেহারাটা ঢেকে রসুলের পাকের কাছে যাবেন, আল্লাহর কাছে যাবেন, চেহারাটা ঢেকে যাবেন। এখনো চেহারাটা খোলা আছে, কাফনের কাপড় লাগাই নাই। যদি উঠার সময় দেখেন হাত লাগে, এখনো উঠার সময় আর সোজা উঠতে পারে না, হাত লাগে, বুঝবেন ফেরার সময় হয়ে গেছে রবের দরবারে, ঠিক কিনা? ঠিক কিনা? বাসায় গিয়ে যদি দেখেন এই পিঠ হতে হয়, ঘুম আসে না, তাহলে বুঝবেন সময় হয়েছে। অবস্থায় না, বাতার থেকে যদি ওষুধ খাইতে হয় বেশি, বুঝবেন সময় হয়ে গেছে, আপনাকে ফিরতে হবে। যদি দেখেন এখন ঘুমান, ঘুম থেকে উঠলে শরীর মন মেজাজ খারাপ লাগে, ভালো লাগে না, শরীরের মধ্যে কেমন জানি লাগে, যে ঘুমাইয়ে উঠলাম এরপরে কেন এরকম দুর্বল লাগে, বুঝবেন সময় হয়েছে ফেরার। মানুষ যখন বড় হয় সে শুধু বড় হয় না, সে ক্রমাগত মৃত্যুর কাছাকাছি গিয়ে দাঁড়ায়। আপনি 1 বছর বার্থডে সেলিব্রেশন করছেন, জন্মদিন পালন করছেন, চৌধুরী সাহেব, খান সাহেব, তালুকদার সাহেব, ভুইয়া সাহেব, সব সাহেবদের উদ্দেশ্যে বলছি, ইবনে আদম, হে আদম আলাইহিস সালামের শাহজাদা, হে নবীর শাহজাদা, আদম সন্তান, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান, কলিজার টুকরা, আমার ভাই বাবাদের, মা বোনদের উদ্দেশ্যে বলছি, এভরিওয়ান, আপনাদের সকলকে বলছি, যারা বলে একদিন ভালোবাসা না বললে, ভালোবাসার কথা না বললে আপনাকে মনে করে ভালোবাসা কমে গিয়েছে, আজকার জিজ্ঞেস করুন, আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। কতটুকু ভালোবাসো? অনেক বেশি। জান দিতে পারবা? হ্যাঁ জান দিতে হবে না। 1 মিনিট অন্ধকার কবরে থেকো, নো ওয়ান বলবে আই ক্যান ডু দিস, সম্ভব না, এটা সম্ভব না। আবার কিছু কিছু বলবে হ্যাঁ থাকতে পারবো, কিন্তু যেদিন মারা যাবেন দেখবেন এই ওয়াদাও খেলাফ হয়ে গিয়েছে। দুধ কা দুধ, পানি কা পানি, সব সাদা, কোনটা দুধ কোনটা পানি আপনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ভাইয়ের আমার, বাবার আমার, সময় থাকতে এসেছেন একা, যেতে হবে একা। তাই এই জন্য শায়ের কেউ বলতেন না, এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। ভালোবাসা অন্যরকম। আমার নবী বলেন, তুমি কেমন ভালোবাসো? আমার আল্লাহ তোমাকে 70টা মায়ের মতো করে ভালোবাসে। আরো জোরে সুবহানাল্লাহ। আপনি একটা মার ভালোবাসা, মমতা দিয়েও আল্লাহকে ভালোবাসেন না, অবস্থায় না। আমাদের তৌফিকই হয় না একটা মায়ের ভালোবাসা দিয়ে। আল্লাহ 70টা মার ভালোবাসা দিয়ে একটা বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে শুনতে চান? আমার নবী বলেন, তওবা কিভাবে কবুল হয় যদি জানতে চাও, সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার উপর রাজি কিভাবে বুঝবো? নবীজি মুচকি হাসি দিয়ে বলতেছেন, কিচ্ছু লাগবে না, একটা দলিল, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, বাস খাতাম। এরপরে যদি অন্তরের মধ্যে জিজ্ঞেস করো, এ অন্তর বল তুই কি আল্লাহর উপর রাজি? যদি সে বলে হ্যাঁ রাজি, লা দালিল, কোনো দলিল লাগবে না, আমি রাজি। অনেক সময় পেরেশানিতে রাখে, মা বাবা অসুস্থ থাকে, স্ত্রী স্বামী অসুস্থ থাকে,
জায়গা চলে গিয়েছে, মামলা মোকদ্দমা এটা সেটা, ভাই ভাইকে চিনে না, চাচা ভাতিজা মারামারি, আপন থেকে দাফন করতে চায়। এত কিছুর পরও আল্লাহ যে পেরেশানিগুলি দিয়েছে, রাজি যদি অন্তর থেকে আসে, যে তেরি খুশি ও মেরি খুশি। আল্লাহ তুমি যদি দিয়ে খুশি থাকো, আমি বান্দা হয়েও খুশি। সুবহানাল্লাহ। নবী যে এক সেন্টেন্স উত্তর দিচ্ছেন, দিলকে জিজ্ঞেস করো, যদি দিল থেকে উত্তর আসে তুমি রাজি, তাহলে বুঝে যাও আল্লাহ তোমার উপর রাজি। কে রাজি? যখন আল্লাহ রাজি, রসুল রাজি, বান্দা রাজি, क्या करेगा शैतान बाजी। ठीक है ना? या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियाताम मर्दिया। আল্লাহ রাজি, রেজা বান্দা, মুতমাইন্না বান্দাদেরকে ডাকবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় তোর সেজদা আমি কবুল করব। আয় নবীর চেহারা দেখ, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই মিরাতুল আইনি। খোদা দেখার আয়না। যখন নবীকে দেখে যাবেন, খোদার ইজ্জতের কসম, বান্দা আপনি দাঁড়ায় থাকবেন, নবীজির দিদার হতে থাকবে। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे, तो दीदार का आलम क्या होगा। ওই চেহারা আনোয়ার যখন দেখতে থাকবেন, কসম করে বলছি পর্দা সরে যাবে। বান্দা আপনি রবকে দেখতে থাকবেন, রবকে যখন দেখবেন, রব আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ রাসূল আওলাদ রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বাবার আমার, তো সেই পথে আল্লাহ রসুলের পথে, দিনের পথে চলা যাবে, চলা যাবে ইনশাআল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। ঠিক না? হায় হায় হায়, এটা তো তারা বুঝবে না, এই মজা নাই তাদের কাছে। এই জন্য আল্লাহকে ভয়ও করে না। আল্লাহকে তো দেখে নাই, আমরা সুন্নি মুসলমানরা তো দেখেছি। হ্যাঁ, এরকম বসেছিলাম, দুরুদ সালাম পড়ছি, একজন আল্লাহর ওলিও স্টেজে বসা দেখে পড়ছি, হঠাৎ করে হুজুর চলে এসেছেন, নবী চলে এসেছেন। সবাই দেখছি না, সুন্নি মুসলমান আকীদা আছে, ওলির সাথে সম্পর্ক আছে, এখন ওই ওলি দেখেছে, হ্যাঁ তাসলিমা। আমরা বলছেন, জিজ্ঞেস করছেন, আমি আজকেও দেখলাম, আজকেও আমাকে দেখালো একজন, যে কোনো তথাকথিত, আমি কাউকে ছোট করি না, আমার কথা হলো, কাজ হলো একটাই, বান্দাকে সম্মান করে যাচ্ছি। যদি ভুল হয়, যদি গোস্তাখি করে, এখন মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, উসুল হলো কেউ নবীর শানে গোস্তাখি করলে তার গর্দান উড়িয়ে দাও। এখন দেশে আইন আছে, কানুন আছে, নবীর শানে গোস্তাখি হয়, আল্লাহর শানে গোস্তাখি হয়, কোনো বিচার নাই। কিন্তু এমপি সাহেব, নেতা সাহেবের ব্যাপারে একটা টু শব্দ বলা যায় না। এই হলো মুসলমান। লানাত এই মুসলমানের উপরে, এই মুসলমান নামের মুনাফিকদের উপর লানাত আলাল কাযিবিন, এই মুসলমান নামক এর উপরে লানত ভেজি। এজন্য করলাম যে আপনার উপরে এছাড়া আর কিছু বলবো না। আপনি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছেন। বান্দা চিন্তা করেন, ওই আপনরা দাফন করে রেখে আসবে কবরে, কিন্তু যে বিসমিল্লাহ বলে মিল্লাতে রাসূলিল্লাহ আপনাকে রাখা হবে কবরে, ওই দিন কবরের মধ্যে দয়াল নবীর চেহারা, দয়াল নবীর সামনে চেহারা কিভাবে দেখাবেন? আপনি বলছেন প্রচলিত মিলাদ খেয়াম, এটা আমরা কেন করি? ভাইরা আমার, বাবার আমার, এরকমই মসজিদে বসা ছিল, বললাম না, দয়াল নবী দুরূদ শরীফ পড়তেছি, আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলে অনেকে বলতে চায় এটা মিলাদ শরীফ, খেয়াম শরীফ করা কি ফরজ নাকি? আমি বললাম ফরজে আইন। ফরজে কি আইন? কেন? একটা হলো ফরজ, একটা হলো ফরজে আইন। ফরজে আইন এই জন্য কারণ মিলাদ শরীফ পড়া, খেয়াম শরীফ করার হুকুম দিয়েছেন আল্লাহ, তবে আপনার জন্য নয়, মুমিনদের জন্য। আওয়াজ কম হয়েছে, যায় বললেন কাদের জন্য ফরজে আইন? মুমিনদের জন্য। এরা আমি মাদানী সাহেব ফতো দিয়ে গিয়েছি, কেউ যদি আপনাদেরকে ধরে আমার কথা বলবেন। অনেকে মুস্তাহাব বলেন, এটা বলেন, এটা মুসলমানদের জন্য মুস্তাহাব হতে পারে, কোন রকম সুন্নাত হতে পারে, সুন্নতে সাহাবা হতে পারে, সুন্নতে আউলিয়া হতে পারে, কিন্তু মুমিনদের জন্য আল্লাহ যেটা করেন, আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, আরে আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ ও সালাম পড়েন, এবং মুমিনদেরকে বলেছেন তুমিও দুরূদ ও সালাম পড়ো তাসলিমা, সর্বোচ্চ আদব নিয়ে। এখন আল্লাহর জন্য সর্বোচ্চ আদব হলো ঝুঁকে যাওয়া, আর নবীর জন্য সর্বোচ্চ আদব হলো দাঁড়িয়ে যাওয়া। ঠিক না? এটাই আমার নবী এবং সাহাবাদের শিক্ষা, আহলে বাইতের শিক্ষা। তুমি মানলে মানো মোল্লা, কিন্তু আমরা রাসূলুল্লাহকে, আল্লাহকে ছাড়তে পারবো না। ঠিক না? আমরা আল্লাহটা, জমিনে আল্লাহটা চলবে, কোনো আমাদের মতো মোল্লারটা চলবে, আমাদের মতো মূর্খদেরটা চলবে না। আল্লাহ ইয়েস জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান, মিলাদ কিয়াম যেখানে আমরা সেখানে, মিলাদ কিয়াম যেখানে
আমরা আছি শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার। তারা মনে করছে আমরা ঘুমিয়ে আছি। না না না, বিড়াল জাতি মনে করেন না। আবু বকর, ওমর, ওসমান পয়ড়া দেখেন, এক এক মাথা এক একটা ইতিহাস। মুসলমান শুধু ইতিহাস না, এক একজন এক একটা ইতিহাস, ঠিক না? আমরা ইতিহাস লিখি না, আমাদেরকে নিয়ে ইতিহাস গবেষণা করি, ঠিক না? আমরা যেটা ময়দানে বলে দেই শুধু সেটা নয়। সৈয়দ জাদা হিসাবে বলছি, কারবালার ময়দানে ৭২ ছিলাম, ৭২, এখন তো কোটি কোটি হয়ে গিয়েছে। কিভাবে খতম করবা? তবে শুনো, নাসরুমিনাল্লাহ ফাতুন করিব, বাতিলদের একদিন ধ্বংস হবে, বিজয় সুন্নি মুসলমানদের, মুমিন মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। আমরা মাহাদের সালামের অপেক্ষা আছি। তিনি শুধু আসতে দেরি নয়, এর মানে এই নয় যে আমরা লেজ গুটিয়ে বসে আছি, হাত গুটিয়ে আমরা বসে আছি। হ্যাঁ, কানের মধ্যে ওই পাখনা দিয়ে লাড়া দিও না, ঘুমন্ত সিংহকে জাগিও না। এক ফারুকি লুকান্তরে লক্ষ ফারুকি ঘরে ঘরে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আমাদের ফারুকি সাহেবের বিচার পাই নাই। এখন বর্তমানে হাদি সাহেব ইন্তেকাল করেছে, কিছুদিন আগে আমাদের একজন খতিব সাহেব ইন্তেকাল করেছেন, তেনারও বিচার পাইনি। বিচার তো পাবো না, কিন্তু সমস্যা নাই। আমি আস্তে আস্তে বলছিলাম, কেউ যদি আপনার নামে সমালোচনা করে, গীবত করে, জাস্ট শাট ইউর মাউথ, কাফুল লিসান, চুপ হয়ে যান। বলবেন সমস্যা নেই, জাযাকাল্লাহুল খায়র বলে হাঁটতে থাকবেন। কেউ যদি বলে কি ব্যাপার, এত কিছু বললো, কিছু বলবেন না, বলবেন যে সমস্যা নেই, পিছনে পিছনে বলতেছে, আমি এখানে, কিন্তু আমার আল্লাহ তো আছে। আওয়াজ দেন, ঠিক না? আমার আল্লাহ তো আছে। এখন আমার সাথে বান্দা পাঙ্গা নিছেন, ঠিক আছে, আমার বিরোধিতা করছেন, বসছেন, সব কিছু, মরা ভাইয়ের গোস্ত খেয়েছেন, সব মেনে নিলাম। আল্লাহর থেকে বাঁচাবে কি এখন আপনাকে? রিভেঞ্জের নাম ইসলাম নয়, যে আমি দেখে নিব তোকে, এটার নাম ইসলাম নয়। ইসলাম নাম হলো, ঠিক আছে, মাফ করে দিলাম। না কাবিলে শিকাস্ত, তুমি যুদ্ধের জন্য কাবিল না, আমার সাথে লড়াই করতে পারো সে অতটুকু যোগ্যতা তোমার নাই, তোমাকে ক্ষমা করে দিয়েছি। দুনিয়াতে ক্ষমা করে দিবেন, হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আমাকে জিজ্ঞেস করে, শেখ আপনাকে নিয়ে তো আলোচনা সমালোচনা অনেকে করে, যখন আপনার কষ্ট নেই, বললাম না, কষ্ট রাখবো কোন জায়গায়? যে দিলের মধ্যে নবীর প্রেম থাকে, এখানের মধ্যে অন্য কিছু থাকার সুযোগ আছে নাকি? অবস্থান ঠিক না? কেউ যদি ন্যূনতম আপনাকে ঘৃণা, গীবত, চগলখড়ি, এটা সেটা শিখায়, আমার সেটা খোদা আলী কারামাল্লাহুল ওয়াজিল কারীম বলেন, কেউ যদি আপনাকে বলে না আমার কাছে আসছো, বায়াত হইছো, অন্য জায়গায় যাওয়া যাবে না, বোঝা গেল সে পীর না, সে শয়তান। কেউ যদি আপনাকে বলে এদিকে মহাব্বত করো, ওদিকে তাকানো যাবে না, হ্যাঁ আপনি মহাব্বত করেন, কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করতে গেলে ওস্তাদ শায়খে তরিকতদের কাছে যেতে হবে, ঠিক না? তাবেদারি একজনের হবে, ওয়াউলিল আমরি মিনকুমের, এটাও একটা বিষয় আছে, ওয়াইসি ভাই বলে গিয়েছেন। হ্যাঁ, এটারও একটা বিষয় আছে, তাবেদারি একজনের হবে, যেমন মুর্শিদ একজন, নবী একজন, খোদা একজন, কিন্তু দিন হাসিল করার জন্য আপনি সবার কাছে যেতে পারবেন, ঠিক না? যেমন খাবার আপনার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন খাবারটা, ঠিক পাখিকে যেভাবে খাবার দেয় না, কবুতর বা মুরগিকে আধার দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার খাবারটাও ঠিক এভাবে ছড়িয়ে দেন, সারা পৃথিবীতে ছড়িয়েছে। যেখানে আপনার রিজিক, ওখানে যেতে হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বলেছেন, রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে, আর আমরা দেখা যায় এখন দুটোটাকে সামনে রাখছি। আওয়াজ দেন, ঠিক না? দুনিয়ার মানুষ জীবনকে যত ভালোবাসে, মুমিন বান্দা মৃত্যুকে, শাহাদাতকে ততটা ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। নামাতুল উরুস, মৃত্যু তো কেবল একটা বাহানা, এপারে দুনিয়া, ওপারে আল্লাহ আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। হায় হায়, কি বুঝলেন? কিছু না, বাড়ি যা ঘুমান, অনেক রাত হয়েছে, বেশি বুঝতে গেলেও সমস্যা। আমরা এখন মিলাদ কায়াম হবে, তারপর একটু মোনাজাত নিয়ে, তবর কাছে তো ভলেন্টিয়ার ভাই বাবাদেরকে বলবো 1টার উপরে বাজে, সবাই তবরটা নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা এখন মিলাদ কায়াম করছি। আসুন দুরূদ সালাম মিলাদ পড়ি। ইয়া নবী সালাম حبيب الله
বসো না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি তেরি কিসমত पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्अ बज में हिदायत पे नक्शबंदिया मुझे दे दिया और खो जाए ख्वाजेदान गौसुल आज़म इमाम तो का वन्नो का गौसुल आज़म इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पे लाम मुस्तफा जाने रहमत पे लाम जिनकी सजदा रब का बाजू की उस बाबे की लाताफत पे लाखो सलाम जिनके हर है आदा सुन्नते मुस्तफा डालेगी कल्बा में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे है मदीने के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ এত আস্তে কেন আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনকে উলামায়ে কেরামের শুভ আগমনের উসিলাতে বিশেষ করে আমার রাহমাতুল্লাহ আলামিনের সাদাকায় কবুল করে নিক আমিন আর দোয়া মাকবুল ইবাদা এখন ইবাদত কবুল করার সময় দোয়া নিব অনেকের মা বাবা দাদা দাদি বড় আব্বা বড় আম্মা অনেক ইন্তেকাল করে কবরবাসী প্রত্যেক মুর্দেগানরা আমাদের দিকে তাকিয়ে আছেন আপনারা হাত তুলে আমিন বললে হয়তোবা ওই কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবে ঠিক কি না এজন্য আল্লাহুম্মা আমিন মহব্বত নিয়ে বলবেন আমরা দোয়া করব আপনি কি বলবেন আল্লাহুম্মা আমিন এখনই দোয়া হবে তবরক কই আছে কে তুমি বাবা একটু দাঁড়াও তো দেখি হ্যাঁ বাবা কি উর্দুতে গজল গাইতাম আচ্ছা মাশাআল্লাহ ভালো লাগছে ভালো লাগছে সত্য বলার সাহস থাকতে হবে আওয়াজ দেন ঠিক না হাজার মানুষের মধ্যে আমরা যখন পড়াতে আসছি ইমামরা যখন আসে খাতিবরা যখন আসে খেতাবাত করতে শায়েখরা যখন আসে তখন কোনো শুধু সাধারণ মুসলমান বানিয়ে দিয়ে যায় না মুমিন বানিয়ে দিয়ে যায় শের বানিয়ে দিয়ে যায় এখন অন্তরের মধ্যে চলতেছে আর কি হুজুর একটু কালাম হলে ভালো হয় রাত হয়ে গেছে তো বাবা অনেক রাত এই জন্য তুমি একজনের জন্য অনেকের কষ্ট হবে এই জন্য নাহলে তুমি যেটা
কোয়েলে তো কোনটা আরবি না উর্দু ইংলিশ Just like a sunrise can't be the night no Just like a river এটা চলবো না আরবি زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ سبحان اللہ রাত বেশি হয়েছে তো নয়তো বা ভান্ডারে আছে এগুলো অনেক আছে তো 800 বছর 1000 বছর পুরানো সুবহানাল্লাহ বলবেন না ওই যে যেমন আমার বুসরি রাদিয়াল্লাহু তাআলা কালাম পড়লেন ওয়াইসি ভাই কত সুন্দর মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম সুবহানাল্লাহ হুজুরে পাকের কালাম শুনতে ভালো লাগে কি লাগে না तुम्हारे आस्ताने से जमाना क्या नहीं पता कोई भी दर से खाली मांगने वाला नहीं जाता भर दो झोली যাওয়ার আগে নিয়ে ও যাওয়ার আগে দিয়া আরে না এই বছর না অনেক রাত হয়ে গেছে আমার আরেক জায়গায় ওয়াদা আছে তার অপেক্ষা আছে বাবা আজকে এই বছরে তুই আমি নেক্সট টাইম আসলে 20 মিনিট শোনাবো একদম ইনশাআল্লাহ এই বছর একটু ওয়াচ করে দিয়ে গেছি বেশি সমস্যা নাই নেক্সট টাইম আসলে আমি 20 মিনিট 20 মিনিট শোনাবো আখেরি আচ্ছা শেষ একটা গাবো একসাথে গাইতে হবে তাহলে খালি আমার গলা খরচ করবো আপনারা গলা খরচ করবেন না তবরও কাশতেছে তো পেটটা খালি করতে হবে তো বলা যাবে একসাথে ইনশাআল্লাহ আল বাহরু আলা ওয়াল মাউজু তাগাব मन बेकस तूफा होशुरुबा मन बेकस तूफा होशुरुबा मजदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल माशाअल्लाह لا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أنا في يتشو وسخاك أتم एगेसुए पाके अबर करम एगेसुए पाके अबर करम बरसन हारे रिम झिम बरसन हारे रिम झिम दो बूंदे इधर भी गिरा जाना या रसूल ला या हबीब अल्लाह या रसूल हमने माना कि जन्नत बहुत है हंसी हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है सुभान अल्लाह नबी कमली वाला जहारी वसीलाते दुनिया उजाला हर जहारी बिरोहे दु चोख ओसरु झराय चलो नबीजिर जन्नाते मदीनाते যায় যে তোরা যাচ্ছে কি না মুসলমান ইনশাআল্লাহ আল্লাহ আজকের হাজিরাকে কবুল করুক আমিন
আল্লাহুম্মা আমিন। তবরক দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন, আমিন বলেন। ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাস সাখরা ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল মিজান। الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله نجمع عليك يا حبيب الله تنظر حالنا يا نبي الله اسمع قولنا يا رحمة للعالمين. اللهم انت السلام ومنك السلام عليك رجو السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعالى عليك يا جل جلال والإكرام. آمين بولن آمين بولن. سمعنا وطعنا غفرانك ربنا ولك المصير. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. آمين بولن آمين بولن. আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন ইয়া রাব্বাল আলামিন। মহল্লা বেহের বরকত গভীর রজনীতে ৭তম মাহফিল সুন্নি মহাসম্মেলন শেষ করে আল্লাহ তোমার হাবিবে দো জাহানের উপরে ইজ্জত মহব্বত সহকারে সালাতু সালাম পেশ করো। আশিক রাসূল আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে দুইখানা হাত বাড়িয়েছি। আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি ভুল ত্রুটি ক্ষমা করে সমস্ত সওয়াবটুকুন সর্বপ্রথম আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে পাকে কবুল করে নাও। আমিন বলেন আমিন বলেন। সেখান থেকে লক্ষ কোটি গুণ বাড়ি দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আযওয়াজ মুতাহহারা তাবিন তাবে তাবিন আম্মা মুজদাহিদিন সলফ সালিন গাউস কুতুব তরিকতের ইমাম মাযহাবের ইমাম বাংলা 360 আউলিয়া সহ শাহিনশাহ মারবারে আবেদ সালমাদানি জান সালমাদানি দাদি হুজুর কিবলা সহ আল্লাহ বিশেষ করে এখানে অনেক হাত বাড়িয়েছে। মা নাই বাবা নাই, আল্লাহ জনম দুঃখিনী মাটা হয়তো বা কবরে সন্তানের জন্য কাঁদে। আল্লাহ সেই মা বাবা যারা মানুষের মতো মানুষ করে গিয়েছে, যারা এখানে হাত বাড়িয়েছে, তোমার নবী তো বলেছেন যার মা বাবা নেই, যারা একজন নেই, আমি তার নবী, আমি সেই এতিমের অভিভাবক। আল্লাহ সেই নবীর এতিম উম্মতদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। প্রত্যেকটা সওয়াব লক্ষ গুণ বাড়িয়ে দিয়ে উহুদ পাহাড় হিমালয় পর্বতের মতো সওয়াবগুলি নেক আমলে পরিবর্তন করে আল্লাহ সমস্ত সওয়াবের আজারগুলি তুমি প্রত্যেকটা আরওয়ায়ে পাকে মা বাবার কবরে প্রত্যেকটা সওয়াবটুকু তুমি হিমালয় পর্বতের মতো নেক আমলে পরিবর্তন করে মা বাবার কদমে পৌঁছে দিয়ে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে ওখানে থেকে আল্লাহ অনেকে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকে কবরবাসী হয়েছে, প্রত্যেকের আরওয়ায়ে পাকে কবুল করে নাও। অনেকে মুসিবতে আছে, মুসিবতগুলি দূর করে দাও। অনেকে পেরেশানিতে আছে, পেরেশানিগুলি দূর করে দাও। আল্লাহ মুসাফির হিসাবে হাত বাড়িয়েছে, আমাদের চেহারা নয়, তোমার নবী কামলিওয়ালা নবীর নূরের নবীর চেহারা মুবারক আনোয়ার মুবারক দেখে আমাদের প্রত্যেকের আমিন আমিন গুলিকে কবুল করে নাও। অনেকে অন্তরের মধ্যে বলছে কারো কাছে হাত পাতেন, আল্লাহ তোমার কাছে পেতেছে। তোমার বান্দাদেরকে আগের মতো আবার উজ্জীবিত হওয়ার মতো তৌফিক দান করো। রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে যারা মুসিবতে আছে মুসিবতগুলি দূর করে দাও। অনেক পেরেশানিতে আছে, পেরেশানিগুলি দূর করে দাও। আল্লাহ অনেকে অসুস্থ আছে, শাফাআত আল হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ তবরক দিয়ে, লাইট প্যান্ডেল দিয়ে, ওলামায়ে কেরামের দাওয়াত দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আবু বকর ওমর ওসমান, আল্লাহ প্রত্যেক সাহাবাদের দান সদকার সাথে আজকের ইন্তজামকে কবুল করে নাও। ওলামায়ে কেরামের হক্কানি আর মা কেরামে বিশেষ করে আলেম দ্বীন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ দিনের দিনকে আল্লাহ ওয়ালার আল্লাহ যেন ফজরের সময় পৌঁছে যায়, প্রত্যেকের ইমানে আমলে আখলাকের মধ্যে বিশেষ করে রিজিকের মধ্যে বরকত দান করো। এভাবে সুন্নি আলেমদের আল্লাহ সুন্নি মহাসম্মেলনগুলি যেখানে পালিত হচ্ছে প্রত্যেকটাকে তুমি কবুল করে নাও। ওখানে বিশেষ করে মাহফিল কমিটির যারা মশাদিয়া আলোর দিশারি যুব সংঘের উদ্যোগে যারা খেদমত করেছে, এই যুবকদেরকে ইমামে হাসান হোসেনের কাফেলার সৈনিক বানিয়ে মাহদী আলাইহিস সালামের আর্মি হিসাবে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মেহফিলকে জারি সারি রেখেও আল্লাহ আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরি খাতুনে জান্নাতের মতো হয়ে আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাতের মা ফাতেমাতুজ জাহরার সঙ্গী সাথী হওয়ার তৌফিক দান করো। ভাই বাবাদেরকে বেলালে হাফসি ওয়াইসকরির মতো আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। আল্লাহ অনেক ছোট বাচ্চারা এসেছে, ছোট বাচ্চাদের জ্ঞানে জ্ঞানে ইলমে বরকত দিয়ে আল্লাহ প্রত্যেকে আইসিইউতে এক শিশু বাচ্চা আছে, আজকের মেহফিলের যে কোনো একজন মুমিনের দোয়ার হিসাবে হাতের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, অন্তরের দিকে তাকিয়ে একজন অসুস্থ আইসিইউতে আছে, আল্লাহ শাফাআত আল হায়াত কুল্লিয়া দান করো। আল্লাহ এভাবে যারা মুসিবতে অসুস্থ আছে, যেই নেক মাকাসাদ নিয়ে হাত বাড়িয়েছে প্রত্যেকের নেক মাকাসাদকে কবুল করে দাও। প্রত্যেকের নেক মাকাসাদকে কবুল করে নাও। যারা আমিন আমিন বলছে প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে,
তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। একটু চিল্লে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাম্মতের আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ। একবার উচ্চ আওয়াজে ডাকুন না বান্দা আল্লাহ। আর একটু মোহাম্মতের আওয়াজে ডাকুন না বান্দা আল্লাহ। দিলটাকে নরম করে ডাকুন না বান্দা আখরি বার আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি না ক্ষমা করলে কার কাছে যাইবো মওলা। এই মাহফিলগুলোকে জারি রাখার তৌফিক দান করো আল্লাহ। গাজার মধ্যে 2 মাস থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত ইন্তেকাল করে যাচ্ছে। ইহুদি নাসারাদের নাস্তা নাবুদ করে দাও, ধ্বংস করে দাও। এই জমিন থেকে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি বের করে দাও আল্লাহ। শেরে খোদা আলীর উত্তরসূরি হওয়ার মতো তৌফিক দান করো। এই জমিন থেকে ওমর বের করে দাও, আলী বের করে দাও। ঘুমন্ত আইয়ুব আলাইহিস সালামকে আবার নিকেল নিয়ে আসো আল্লাহ। আলতা সালাউদ্দিন আইয়ুবী, উরতুল গাজী, ওসমান গাজীর মতো আমাদেরকে গাজী হওয়ার মতো, শহীদ হওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দাও আল্লাহ। এই দিনকে, সুন্নিয়তকে মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো। নতুন করে আবার ইতিহাসকে রচনা করার মতো তৌফিক দান করো আল্লাহ। হাদি নামের একটা যুবক ইন্তেকাল করেছে, তাকে শহীদ হিসাবে কবুল করে নাও। এভাবে যারা মুসিবতে আছে মুসিবতগুলি দূর করে দাও। নবীরা দেখাই আমাদেরকে কাফনে কাপড় লাগতে দিও না আল্লাহ। এই আমিনগুলিকে কবুল করে নাও আল্লাহ। এই জমিনের আমিনগুলিকে কবুল করে নাও। তোমার নবীর এক একটা 63 বছর এক একটি সিজদার দোহাই লাগে, কবুল করে নাও। কারবালার ময়দানে আওলাদে রাসূলের এক একটি জিসম মোবারকের দোহাই লাগে, কসম লাগে মাওলা কাউকে খালি হাতে আজকে ফিরেও না। যদি খালি হাতে ফিরে বলবেন দেখো 7 বছর ধরে মাহফিল করছে, কোনো ফায়দা হয় নাই আল্লাহ, দুনিয়ার বাতিলরা আমাদের উপর আঙ্গুল তুলবে আল্লাহ, তুমি কবুল করে নাও। প্রত্যেকের নেক মাকাসাদকে কবুল করে নাও আল্লাহ। জমিনের প্রত্যেকের জালেমদেরকে নাস্তা নাবুদ করে দাও। বিহরমতি সাইয়্যিদিল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وأهل بيته وعلماء أهل السنة ومرشدي الناس أجمعين آمين آمين. باقي كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.